এই প্রবাসে এসে বুঝলাম আসলে বন্ধুত্ব কি জিনিস। বন্ধু কারা? তো তোমাদের জীবনে এরকম কি ঘটেছে? যে বন্ধু যে তোমার সঙ্গে ধরো যে ছোট্ট থেকে বড় হয়েছে, অনেক দিন ধরে মানে চলাফেরা চলছে এবং তুমি তার সঙ্গে চলাফেরা করো। তাছাড়াও উঠা বসা, খাওয়া-দাওয়া সবকিছু যাবতীয় জিনিস কিন্তু তাকে শেয়ার করেছো। এরকম আছে তো? নিশ্চয়ই আছে। তো আমি বলছি যে আচ্ছা তোমাদের সঙ্গে তাদের এখন কেমন সম্পর্ক? সবাই কি তোমার খোঁজ নেয়? তুমি প্রবাসে পড়ে আছো, বিদেশে পড়ে আছো বা পরদেশে পড়ে আছো, তারা কি তোমার সঙ্গে সবকিছু খবর নেয়? আমার তো মনে হয় না যে নাই। কারণ ধরো যে এরকম তোমাদের জীবনে ঘটেছে কিনা আমি জানি না। তো অবশ্যই ঘটতে পারে। তো আমি বলছি যে ধরো তোমার কাছে কেউ টাকা চাইলো। তো টাকা চেয়ে তুমি তাকে কিভাবে মানে দিচ্ছ, একবার হয়তো দিয়েছো, নেক্সট টাইম কিন্তু দিতে পারোনি। তোমাকে ফোন করে? মিস করে? তোমার যোগাযোগ করে? আমার তো মনে হয় না যে তোমাকে কেউ ফোন করে, কারণ তুমি যে টাকাটা তাকে দেওনি, তো সেই হিসেবে তোকে ফোন করে না। বা তোমার কাছে ধরো কেউ গাড়ি চাইলো, তোমার গাড়ি আছে হয়তো একটা, যেরকমই গাড়ি থাক না কেন চেয়েছে, তো তুমি একবার দিয়েছো, নেক্সট টাইম দিতে পারোনি। তো যখন দেওনি তো তারপরে কি হয়েছে? ফোন করে? যোগাযোগ করে? আমার তো মনে হয় না যে করে, কারণ আজকালকার বন্ধুত্ব জিনিসটা এমন একটা ভয়ঙ্কর জিনিস, কারণ এরা আসলে বন্ধু না। আমার মনে হয় না যে বন্ধু, কারণ বন্ধু যদি হয় তাহলে এরকম হবে যে তুমি তাকে কিছু না দেওয়াতেই তুমি তাকে ফোন করেছো, বা তোমাকে ফোন করে যোগাযোগ করে, ও অন্তত মানে মেসেজ বা তোমার মনে রাখে, এটাই কিন্তু বন্ধুত্বর পরিচয়। কিন্তু আজকালকার বন্ধুরা কিছু না দিলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তাই আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেদের আসলে বন্ধুত্ব টিকে না, কারণ আমরা পারি না যে অফুরন্ত টাকা খরচ করতে বা আমরা তাকে কিছু দিতে। আমাদের কিন্তু এটা সম্ভব না। সেই জন্য বলছি যে আমরা কিভাবে বন্ধুত্ব চিনবো? আসলে সেই বন্ধু যে তোমার কাছে কিছু চেয়েছে, তো তুমি তাকে দিতে পারোনি, তো তাতে কি হয়েছে? হয়তো তুমি কোনো মজবুরিতে বা কোনো কারণে দিতে পারোনি, কোনো কারণবশত। তার মানে কি এটা যে তোমাকে ফোন করবে না? তাহলে এটা কিসের বন্ধু? আসলে তো এটা বন্ধু নয়, এটা মানতেই পারি না। কারণ যদি আসলে বন্ধু হয় তাহলে তোমার কিছু না চাওয়াতেই তোমার সঙ্গে বন্ধুত্ব করবে। বা এরকমও তোমাদের জীবনে ঘটেছে কিনা আমি জানি না। যে ধরো যে তোমার কোনো বন্ধু, তুমি জীবনের সবকিছু তাকে শেয়ার করেছো, শেয়ার করার পরেও তুমি হয়তো মানে এখন তোমার সঙ্গে কম চলাফেরা হয়, বা সে তোমাকে ব্ল্যাকমেল করছে বা তোমার ফ্যামিলির কাউকে ব্ল্যাকমেল করছে। আসলে কি এরা বন্ধু? তাহলে কি ওই জীবনের কথাগুলো ওকে বলে তো কি লাভ হয়েছে? আসলে তারা বন্ধু না। কারণ কিছু বন্ধু আছে যে এরকম দেখা যায় যে যখন বন্ধুর মা বা বন্ধুর বোন বা বন্ধুর বউ